এয়ারপোর্ট রোডে পুরনো গোডাউনে ক্রিমিনাল কালু ঢুকে পড়েছে। আমরা গোডাউন ঘিরে ফেলেছি। এখন আমরা কি করবো স্যার? ওভার। তোমরা গোডাউনের চারপাশে কড়া নজর রাখবে, কালু যেন পালাতে না পারে। আমি এক্ষুনি আসছি। কোথায়? ভিতরে স্যার। তালা খোলো। চারিদিক থেকে পুলিশ তোকে ঘিরে ফেলেছে, পালাবার পথ বন্ধ। বেরিয়ে আয় বলছি। কালু! কালু! চোখে ফাঁকি দিয়ে দুর্ধর্ষ চালাক কালু এবারও পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আমিও দেখে নেব আমাকে ফাঁকি দিয়ে কালু কতদিন পালাতে। তাড়াতাড়ি দরজা খোলো মা, দরজা খোলো। আমিন। ক্ষুধা পেয়েছে, দরজা খোলো। খোলো না। আমার পাগল ছেলে, ক্ষুধা পেয়েছে তো। ওর এখন দুধ খাওয়ার সময় হয়েছে। দরজা খোলো। আল্লাহ যে ওর কবে বুদ্ধি দেবে। মা, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। আমাকে দুধ দেওয়ার কথা তোমার একদম মনে নেই। মনে নেই মানে? দিয়ে দেখ, তোর জন্য টেবিলে দুধ রাখা আছে। মা, দুধের মধ্যে হরলিক্স দিয়েছো তো? হ্যাঁ, দিয়েছি। মা, আমাকে 2টা 10 টাকা দাও। প্রথমে 1 10, পরে আরেক 10। কি বললি? সব সময় টাকা আর টাকা। সকালবেলা না 20 টাকা নিলি। সে তো তখনই খরচ হয়ে গেছে। এখন বল কিনতে হবে। না, এখন আর বলটল কিনতে হবে না, আমার কাছে টাকা নেই। মা, টাকা না দিলে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। ছাড়, ছাড় বলছি বাদশা। আমার কত কাজ পড়ে আছে, ছাড় বলছি। না, আমি তোমাকে ছাড়বো না। তোমার কোনো কথাই শুনবো না। আগে আমাকে টাকা দাও। আমাকে টাকা না দিলে আমি তোমাকে ছাড়বো না। এই বাদশা, মার সাথে কি দুষ্টুমি করছিস? আমি 2টা 10 টাকা চাই। প্রথমে 1টা 10, পরে আরেকটা 10, মোট 2টা 10। মা আমাকে টাকা দিচ্ছে না। ঠিক আছে বাদশা, টাকা আমি দিচ্ছি। রাজা, খবরদার রাজা, ওকে 1 টাকাও দিবি না, আমি নিষেধ করছি। ছাড়। চুপ। আমার আদরের ভাইয়া, আমি তোমাকে 1টি টাকাও দেব না, যেহেতু মা আমাকে নিষেধ করেছে।
বাচ্চা বাচ্চা শোন ছেড়ে দে বলছি, ছেড়ে দে। মা এই তুমি কি করলে? বাচ্চা অবুঝ, ছোট শিশুর মতো। ওর মন শিশুর মতো হতে পারে, তাই বলে ওর শক্তি তো আর শিশুর মতো নয়। যদি তোর একটা কিছু হয়ে যেত, ও এইটুকুও বুঝে না। মা তুমি মেচে মেচে বাসার উপর রাগ করছো। ও যদি এতই বুঝতো তাহলে বড় ভাইয়ের সাথে এমনটি কি করতো? তুই তুই ওকে আদর দিয়ে দিয়ে ওর মাথাটা আরো খেয়েছিস। ওর কোনো হিসেব আছে? নিজেকেও জমিদার মনে করে। আমার ভাই তো জমিদারি, তাই না বাদশা? থাক থাক, আমাকে আর আদর করতে হবে না। হায় আল্লাহ, আমার এমন ছেলের চাইতে ছেলে না হয় ভালো ছিল। আমারও এমন মায়ের চাইতে মা না হয় ভালো ছিল। রাগ করিস না ভাই, আমি তোকে টাকা দেবো। সত্যি বলছে রাজা ভাইয়া? 1 10 আর 1 10, 2 10 দিতে হবে কিন্তু। আচ্ছা তাই দেবো। ভাইয়া হুম। এই, ঘুম ভাঙলো? বিশ্বাস করো রাজা, তোমাকে আমার সব সময় দেখতে ইচ্ছে করে। সত্যি বলছি রাজা, তুমি খুব সুন্দর। হাই জান। হাই ডার্লিং। এই কোন ড্রেসটা পরবো বলো না? বুঝেছি, এই রংটা, তাই না? হুম। থ্যাংক ইউ, বাই। ঠিক আছে লক্ষ্মীটি, তুমি রাগ করো না, যত শীঘ্র পারি আমি চলে আসছি। ইস, বড্ড দেরি হয়ে গেল। কি ঝামেলা পড়লাম বলুন তো। মিসেস চৌধুরী সেই কখন ট্রায়াল দিতে ভিতরে ঢুকেছে, অথচ এখনো বের হচ্ছে না। মিসেস চৌধুরীর কি দোষ? তুমি তো রোজ রোজ একটা নতুন ডিজাইন বের করে দিচ্ছ, আর উনি নিজেকে নায়িকা মনে করে একটার পর একটা জামা বানিয়েই যাচ্ছেন। আর আমি যা বলবো মিসেস চৌধুরীকে তা শোনে? বের হয়ে বলবে কোমরটা আরেকটু টাইট করে দাও না। যত সব। বাহ, বিউটিফুল, খুব সুন্দর। দেখি, জামাটা মনের মধ্যে ফিটিং হয়েছে তো? জামাটা খুব সুন্দর ফিটিং হয়েছে, তবে মাপ নিয়ে দেখো তো, এই কোমরের মাপটা কত আছে? 36 ইঞ্চি আছে। আর 2 ইঞ্চি কমানো যায় না? যাবে না কেন? যাবে। টাকা পাচ্ছি তো, থাক 36 ইঞ্চি ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, আমি চলি। আমাকে এখন একটু বাইরে যেতে হবে, জরুরি একটা কাজ আছে। আপনার যা বলার কেয়াকে বলে দিন, ও সব ঠিক করে দেবে। ও, তাহলে আমার এই কাজটা বুঝি জরুরি না? না ম্যাডাম, আপনি কিছু মনে করবেন না। আসলে আমি একজনকে কথা দিয়েছি, বেচারা আমার জন্য অপেক্ষা করবে। আমাকে না দেখলেও পাগল হয়ে যাবে। চলি ম্যাডাম, বাই। পাগল? বেচারা? আমার থেকে ওই বেচারা পাগলই বড় হয়ে গেল। যত সব ন্যাকামো। তুমি না। এই নাও। এই কাল আসবে তো? শুধু তোমার দুষ্টু। তুমি নাও। এক্সকিউজ মি, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনার নাম কি রানী? আমিও আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন। আপনার নাম কি রাজা? হ্যাঁ, কি আশ্চর্য, সে কতদিন আগে তোমার সাথে কলেজে পড়েছি।
এতদিন পর আবার দেখা হলো। সবচেয়ে বড় আনন্দ যে আমিও তোমাকে চিনে ফেলেছি। সত্যি ভাবতে অবাক লাগছে, সেদিনের রানী আর আজকে রানীর মধ্যে কত পার্থক্য। বসতে পারি? অবশ্যই, বসো। এবার বলো, তুমি কেমন আছো? ভালো। এখানে এই সময় কার অপেক্ষায়? হাসান আসবে, ওর সাথে আমার বিয়ের কথা পাকা হয়ে গেছে। ও কিছুদিনের মধ্যে আমরা বিয়ে করব। হাসানের অপেক্ষায় বসে আছি। এবার বলো, তুমি কেমন আছো? বিয়ে করেছো নিশ্চয়ই? না, বিয়ে করিনি। এখন দেখছি তুমি আর আমি একই পথের পথিক। রেহান আসবে, ও আমাকে ভীষণ পছন্দ করে, আমিও ওকে পছন্দ করি। আমরাও কিছুদিনের মধ্যে বিয়ে করব। আমি রেহানের অপেক্ষা বসে আছি। তাহলে তো আমার সাথে একদম মিলে গেছে। হ্যাঁ, রেহানা, যার জন্য এতক্ষণ বসে আছি সে আসছে। ওকে জ্বালাবার জন্য তোমার সাথে একটু দুষ্টুমি করব। তুমি কিছু মনে করো না? দেখো, এমন কোনো দুষ্টুমি করো না, শেষে ও যেন আমাকে ভুল না বোঝে। আরে না না, অত ভয় পেও না, এসো। জানো রানী, তুমি যখন আমার জীবন থেকে চলে গেলে আমার জীবনটা তখন অন্ধকারে ছেয়ে গেল। একটি দিন, একটি মুহূর্ত তোমাকে ছাড়া কাটেনি। হ্যাঁ রানী, সত্যি বলছি রানী, এতদিন তুমি ছিলে আমার শয়নে, স্বপ্নে, জাগরণে। আমি তোমারই অপেক্ষায় ছিলাম। তোমাকে নিয়ে আমি গড়ে তুলবো এক সুন্দর পৃথিবী। সত্যি বলছি রানী, আজও আমি তোমাকে এতটুকু ভুলিনি। বিশ্বাস করো, তোমার দেখা পেয়ে আজ আমি সত্যি আনন্দিত। রাজা, রানী বলো, চলো আমরা এখান থেকে চিরদিনের জন্য পালিয়ে যাই। কোথায়? যাও নামে। তুমি রেহানা, তোমার সাথে পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে রানী। থাক, আমাকে আর কারোর সাথে পরিচয় করে দিতে হবে না। আরে, তুমি দেখতে সত্যি সত্যি রেগে গেছো। তুমি কিছু মনে করো না ভাই, আমরা একসাথে কলেজে পড়েছি। ও তো এতক্ষণ তোমার সাথে দুষ্টুমি করছিল। প্রেমের এত কথা এক গ্লাসে কোক খাওয়া, এটা কোন ধরনের দুষ্টুমি? রেহানা, রেহানা দাঁড়াও। এখন কি হবে? কিচ্ছু হবে না, আমি দেখছি। বিশ্বাস করো, আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি। রাখো তোমার নাটকের ডায়লগ। আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি না বলেছিলে তোমার বাসায় নিয়ে তোমার মায়ের সাথে পরিচয় করে দেবে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম এত তাড়াতাড়ি পরিচয় করানো ঠিক হবে না। ও বুঝেছি, এখন থেকে আমার ভাবনা আমাকেই ভাবতে হবে। আরে ঠিক আছে বাবা, ঠিক আছে, সময় হলে অবশ্যই আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাব। থাক, তোমাকে আর সময় করতে হবে না, আমি চলি। হ্যাঁ, তুমি শুধু মিছে মিছে আমার উপর রাগ করছো। তোমাকে আমি যেমন প্রাণ দিয়ে ভালোবাসি, ঠিক তেমনি ঘরে আমার এক বিধবা মা আছে, এক অসুস্থ ছোট ভাই বাদশা আছে। ওদেরকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। হঠাৎ করে আমার বিয়ের কথা বললে ওরা কি ভাবে জানি না। বিশ্বাস করো রেহানা, আমি তোমাকে কথা দিচ্ছি, সুযোগ বুঝে অবশ্যই তোমার আমার বিয়ের কথা বলবো। তুমি রাগ করে না রুকেটি, আমার উপর বিশ্বাস রেখো। এই, এবার একটু হাসো, হাসো না। মায়ের ছবি, এটা রাজা ভাইয়ার ছবি, আর এটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চা, আমার ছবি। ঠিক রাজা ভাই এসেছে। রাজা ভাইয়া, রাজা ভাইয়া, রাজা ভাইয়া। এই যা, আমি মনে করেছি আমার রাজা ভাই এসেছে। তাই নাকি? আচ্ছা, আমি ভেতরে আসতে পারি? আসেন। খালাম্মা দাঁড়ান, আম্মা তো বাসায় নেই, আমার জন্য ফল আনতে গেছে। আচ্ছা, কিন্তু আমি তো এসেছি বাচ্চা মিয়ার সাথে দেখা করতে। খালাম্মা, আপনি আমাকে চেনেন নাকি? হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই চিনি, কিন্তু আমি তোমার খালাম্মা নই। তাহলে কি আপনি ফুপু আম্মা? হাবলা কোথাকার।
আমি তোমার খালাম্মাও নই, আবার ফুপু আম্মাও নই। আমি তোমার ভাবি। ভাবি, আমি তোমার জন্য চকলেট এনেছি। এবার বলো, চকলেট পছন্দ করো কিনা? চকলেট? চকলেট আমি ভীষণ পছন্দ করি, আমাকে দাও। দিতে পারি, কিন্তু যদি তুমি আমাকে ভাবি বলে ডাকো। ভাবি। নাও, আবার ভাবি বলো। ভাবি। আবার ভাবি বলো। ভাবি। আমার কাছে আরো অনেকগুলো চকলেট আছে। কোথায়? ব্যাগের মধ্যে? তুমি ঠিকই বলেছো, ব্যাগের মধ্যে আমার অনেক চকলেট আছে। তাহলে আমি অনেকবার ভাবি বলে ডাকবো। ভাবি 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 ভাবি। কত চকলেট, সারাদিন খাবো, সারাদিন খাবো। ভাবি 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 ভাবি। থাক থাক, অনেক হয়েছে। আচ্ছা বাচ্চা, শোনো, আর কোনোদিন তুমি আমাকে খালাম্মা বলে ডাকবে না তো? আর কোনো দিন ডাকবো না, কারণ তুমি আমার লক্ষ্মী ভাবি। আমি আমি খুব সুন্দর ছবি আঁকতে পারি, আমি আকাশে উঠতে পারি, আমি সুপারম্যান, আমি শক্তিশালী, আমি সুপার। আমার কথা বিশ্বাস হচ্ছে না? এসো এসো, আমার ঘরে এসো, আমি তোমাকে সব দেখাচ্ছি। এসো 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 ভাবি, এসো ভাবি, আসো বসো, তুমি এখানে বসো বসো। আচ্ছা, আমি তোমার ছবি সুন্দর করে এঁকে দিচ্ছি। ঠিক আছে। লড়ো না, লড়ো না। কই হলো? দেখো দেখো, কত সুন্দর তোমার ছবি এঁকেছি। গলায় মালা দিয়েছি, কপালে টিপ দিয়েছি। খুব সুন্দর। ওই যে মা এসে গেছে। আমা, রিয়ানা না ছাই, ও মিথ্যে বলছে। মা, ও না আমার ভাবি। কি বলছিস? হ্যাঁ, তোমার মনে নেই? তুমি তো বলেছো আমাকে ভাবি বলে ডাকতে, তাহলে তুমি আমাকে চকলেট দেবে। জানো মা, ভাবিকে আমি অনেকবার ভাবি বলে ডেকেছি, ভাবিও আমাকে অনেক অনেক চকলেট দিয়েছে। দেখো মা, ভাবি খুব সুন্দর। আমি কত সুন্দর করে ভাবির ছবি এঁকেছি। কানে দুল দিয়েছি, কপালে টিপ দিয়েছি, গলায় মালা দিয়েছি, চোখে লিপস্টিক দিয়েছি। বলো না মা, ভাবি দেখতে সুন্দর না? বল বাবা, খুব সুন্দর। দেখেছো, মাও তোমাকে পছন্দ করেছে। আমার ছেলে রাজার সাথে তোমার কতদিনের পরিচয়? তা প্রায় 2 বছর হবে। 2 বছর? তোমার সাথে রাজার 2 বছরের পরিচয়? জি। অথচ আজ পর্যন্ত রাজা আমাকে তোমার কথা বলেনি। তার মানে প্রতিদিন রাজা তোমার সাথে দেখা করে? জি হ্যাঁ। না 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 না, মানে প্রতিদিন না, কখনো 1 দিন পর, কখনো 3 দিন পর, আবার কখনো 4 দিন পর। ওই রাজা বুঝি এসে গেছে। আমি এখন ওকে সব জিজ্ঞেস করব। না মা না, আপনি ওকে কিছু বলবেন না, তাহলে ও আমার উপর রাগ করবে। এমনিতেই ওর বিনা অনুমতিতে আমি এখানে এসেছি। রাগ করবে মানে? এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে কে আসবে না আসবে সেটা আমি ভালো করে বুঝবো। তবু মা, মানে তুমি চুপ করো তো, এখানে আমি দেখছি। হায় আল্লাহ, এখন কি হবে? মা, আমার ভীষণ খিদে পেয়েছে, কিছু খেতে দাও। খিদে পেয়েছে? খেতে দাও। আগে বল, কেন আমার সাথে মিথ্যা বলেছিস? আরে তোমাকে আবার মিথ্যা কথা বললাম? বল, কেন কেন আমার সাথে মিথ্যা বলেছিস? বল। আরে কি বল, বলবি না? তুমি আমাকে শুধু শুধু মারছো। বল, আমার সাথে কেন মিথ্যা বলছিস? বল কি তুমি ভাইয়াকে মারছো? জবাব দে। আমাকে যত খুশি মারো, ভাইয়াকে মেরো না। ভাইয়াকে তো মারবে। বুঝছি না। ভাইয়াকে মেরো না, আমাকে মারো।
ওরে বাবা রে। মায়াকে মারতে দেবো না, আমাকে যত খুশি মারো, আমাকে মারো, মায়াকে মারতে দেবো না। মা মা তুমি কেন আমাকে মিছে মিছে মারছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বুঝতে পারছিস না আমার সাথে মিথ্যে কথা? আমি যখন তোকে বিয়ের কথা বলি তখন বলিস আমার বয়সই বা কত হয়েছে, বেতনটা একটু বাড়ুক, আমার প্রমোশন হোক, আরো কত কি। আমাকে না জানিয়ে বেশরমের মতো নিজে নিজে পাত্রী খোঁজা। আরে কোন মেয়ে, কিসের পাত্রী, এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে আজ পর্যন্ত তুমি কোনো মেয়েকেই দেখো না। কোনো মেয়েকেই পছন্দ করনি, এই তো? হ্যাঁ ঠিক বলেছো মা, আজ পর্যন্ত আমি কোনো মেয়েকেই পছন্দ করিনি। ও, তাহলে তুমি আমার খুব ভালো ছেলে, হ্যাঁ। কখনো আমার কথার অবাধ্য হবে না, তাই না? হ্যাঁ মা, যে তোমার পুত্রবধূ হবে তাকে তোমার পছন্দ ছাড়া আমি বিয়ে করবো না। আচ্ছা, এই কথা। আমি যদি কোনোদিন কোনো মেয়েকে পছন্দই না করি তাহলে তুই জীবনে বিয়েই করবি না, তাই না বাবা? সত্যি মা। রেহানা, রেহানা, এই এই সেই মেয়ে যাকে আমার একদম পছন্দ হয়নি। এই মেয়ে, তুমি আমার মায়ের অনুমতি ছাড়া এখানে কেন এসেছো? খবরদার, মেয়েদেরকে হাত দেবে না। আরে আরে কি সাংঘাতিক মেয়ে রে বাবা। রেহানা, রেহানা, রেহানা! রাজা শোন, এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। ভাইয়া শোনো, ভাবিকে আমার ভীষণ পছন্দ হয়েছে। খিলি খিলি হাসি দিয়ে কুহুকু জানে, প্রেম প্রেম খেলা এসো খেলি দুজনে। খিলি খিলি হাসি দিয়ে কুহুকু জানে, প্রেম প্রেম খেলা এসো খেলি দুজনে। আমার একা ফেলে চলে যেও না রেহানা, ও রেহানা। খিল খিল হাসি দিয়ে কুহু কুজনে, প্রেম প্রেম খেলা এসো খেলি দুজনে। তোমাকে ফেলে কোথাও যাব না, জীবনে মরণে তোমাকে হারাবো না। তোমাকে ফেলে কোথাও যাব না, জীবনে মরণে তোমাকে হারাবো না। হাতে 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 রেখে বুকে জড়িয়ে, চোখে চোখে নেশা তুমি দাও ছড়িয়ে। হাতে হাতে হাত রেখে বুকে জড়িয়ে, চোখে চোখে নেশা তুমি দাও ছড়িয়ে। কখনো দুঃখের স্মৃতি তুমি হইও না রেহানা, ও রেহানা। খিল খিল হাসি দিয়ে কুহু কুজনে, প্রেম প্রেম খেলা এসো খেলি দুজনে।
পেয়েছি তোমাকে পেয়ে আরো বেশি পেয়েছি। জীবনে আমি যা কিছু চেয়েছি তোমাকে পেয়ে আরো বেশি পেয়েছি। ছোট ছোট বাধাগুলো দূরে সরিয়ে অধরের সুধা দিয়ে দাও ভরিয়ে। ছোট ছোট বাধাগুলো দূরে সরিয়ে অধরের সুধা দিয়ে দাও ভরিয়ে। হৃদয় কথাটি কবু তুমি বলো না রেহানা, ও রেহানা। খিলে খিলে হাসি দিয়ে কুহুকু জানে প্রেম প্রেম খেলা এসো খেলি দুজনে। খিলে খিলে হাসি দিয়ে কুহুকু জানে প্রেম প্রেম খেলা এসো খেলি দুজনে। হ্যালো স্যার, আমি হাবিলদার আব্দুল্লাহ বলছি। ক্রিমিনাল কালুর সন্ধান পেয়েছি। গুলশান মার্কেটের দোকানের সামনে বসে চা খাচ্ছে। ওভার ওভার। তোমরা লক্ষ্য রেখো, আমি এক্ষুনি আসছি। নেন টাকা দেন। টাকা? ওই শালা, আমার কাছে টাকা চাস? বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না। তোকে বলতেই হবে, নয়তো আমি তোকে ছাড়বো না। তোর মাংস এক করে তুলবো। বল তোর বসকে চোরা কারবার, নারী পাচার, হিরোইন, আফিং কোথায় কার সাথে স্মাগলিং করে। জানি না। বিশ্বাস করুন স্যার, আমি আমি কিছুই জানি না। তুই জানিস? আমি বলছি তুই জানিস। এখনো সময় আছে কালু, সব বলে দে। না না, আমি জানি না, আমি কিছুই জানি না। শেষবারের মতো বলছি কালু, সময় মাত্র 24 ঘন্টা। এর মধ্যে তোকে মুখ খুলতে হবে। আব্দুল্লাহ, 24 ঘন্টার মধ্যে কালু যদি মুখটা খুলে ইলেকট্রিক শকের ব্যবস্থা করবে। এখনো সময় আছে, সত্যি কথা বল, নইলে আমি তোকে শেষ করব। এই নে। আমি তো সুপারম্যান, আমি শক্তিশালী, আমি সুপারম্যান। শাবাশ বাচ্চা শাবাশ। জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। বাচ্চা, তুমি জিতেছো। এবার তোমাকে আমাদেরকে চাইনিজ খাওয়াতে হবে, তাই না রে গোলাপি? তুই ঠিকই বলেছিস শিউলি। আমি জিতেছি, তোমরা আমাকে খাওয়াবে। আমি তোমাদের খাওয়াবো কেন? যে খেলাতে সুনাম করে সেই তো পার্টি দিয়ে সবাইকে খাওয়ায়। তুমি সুপারম্যান, তুমি তো খাওয়াবে। কিন্তু আমার কাছে তো বেশি টাকা নেই। 2-10 আর 1-10, মোট 3-10 আছে। তাহলে তো তোমার কাছে অনেক টাকা আছে, এ টাকাতেই হবে। তোরা কি বলে? ঠিক আছে,
তোমরা এত করে যখন সবাই বলছো এই 3-10 হবে, তখন চলো আর সন্ধ্যায় তোমাদের সবাইকে চাইনিজ খাওয়াবো। হ্যাঁ, তোমরা এসো কিন্তু। হ্যাঁ, তোমরা এসো। আমি কিন্তু চাইনিজ খেতে যাব না। যাবি না মানে? অবশ্যই তোকে যেতে হবে এবং তোকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করতে হবে। সেদিনের অপমানের কথা তোর মনে নেই? তুই যদি না যাস তবে আমরা ধরে নেব আমরা তো কেউ না, ওই হাবা বাচ্চাই তোর সব। আমরা আর কোনোদিন তোকে বান্ধবী বলে স্বীকারও করব না। হ্যাঁ সোনালি, তুই আর অমত করিস না। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তখন আমি অবশ্যই যাব। সত্যি খাওয়াটা খুব ভালো হয়েছে, তাই না রে শুলে? হ্যাঁ ঠিক বলেছিস সোনালি, সেই সাথে আইসক্রিমটাও খেতে ভীষণ ভালো লাগছে। আর একটা করে আইসক্রিমের অর্ডার দেবো? থাক, যথেষ্ট হয়েছে প্লিজ। বেয়ারা, ইয়েস ম্যাডাম। বাচ্চা সাহেবের জন্য এক কাপ কফি নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম, সেই সাথে আমি বিলটাও ঠিক করে নিয়ে আসি। থ্যাংক ইউ ম্যাডাম। বাচ্চা, কফিটা আসলে তুমি খেয়ে নিও, আমরা একটু ঘুরে আসি। তাড়াতাড়ি এসো কিন্তু, নইলে আমার ভীষণ ভয় করবে। বাচ্চা, তোমার কোনো ভয় নেই, আমরা যাবো আর আসবো। এই চল চল, আবার ফিরে আসতে হবে তো। এই আয়। স্যার, হট কফি প্লিজ। আপনিও তো ভুলে গেছেন বিলটা। ও হ্যাঁ, 1-10, 2-10, 3-10। এ কি, আপনার বিল হয়েছে 860 টাকা আর আপনি 30 টাকা দিয়ে চলে যাচ্ছেন? হ্যাঁ, বিশ্বাস করেন, এর বেশি 1 টাকা আমার কাছে নেই। ম্যানেজার সাহেব শিগগির আসুন। কি হয়েছে? স্যার, বিল হয়েছে 860 টাকা আর উনি 30 টাকা দিয়ে চলে যাচ্ছেন। এই যে মিস্টার, পুরো টাকা পরিশোধ করে এখান থেকে যেতে হবে, নইলে টাকা কি করে আদায় করতে আমি জানি। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমার কাছে এই 3 ছাড়া আর 1 টাকা আমার কাছে নেই। সব টাকা দিয়ে এখান থেকে যেতে হবে। এই মিয়া, আমার গায়ে হাত দিচ্ছ কেন? জানো জানো আমি কে? আমি সুপারম্যান। বলছি, জানিস আমি কে? আমি সুপারম্যান। হ্যালো পুলিশ স্টেশন, শিগগির চলে আসুন। আমাদের গুলশান নিউ চাইনিজ রেস্টুরেন্টে ডাকাত পড়েছে, শিগগির চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। চল বলছি, ভালো করে বলে দিচ্ছি, চল। সালাম স্যার। কোথায় কোথায় ডাকাত পড়েছে? স্যার, ডাকাতের যে সাংঘাতিক বেশি। বিল হয়েছে 860 টাকা আর উনি কে দিচ্ছেন মাত্র 30 টাকা। বিল চাওয়াতে আমাদেরকে মারতে আসছে। কোথায় সে? আসুন স্যার। এই তালা খোলো। ইয়েস স্যার। আসুন স্যার, এই দেখুন। বাদশা, রাজা ভাইয়া, ওরা আমার জামার কলার ধরেছে। ওরা জানে না আমি শক্তিশালী, আমি সুপারম্যান। আচ্ছা ঠিক আছে, সরি ম্যানেজার, আমি দুঃখিত। বাদশা ডাকাত নয়, ও আমার ছোট ভাই। আমি বিলের সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেব। থ্যাংক ইউ স্যার। চল বাদশা, বাড়িতে চল। দেখলে তো আমি কত বড় সুপারম্যান। আমাকে সালাম করো। সালাম স্যার। আচ্ছা চল, চলি। এই তোমাদের বোতল। এইটা কি হলো? আরে আরে কি এনেছো? পরোটা মাংস? আরে তুমি কি করে জানো যে মা পরোটা মাংস পছন্দ করে? আমি সব জানি। মা, আপনি সকাল থেকে কিচ্ছু খাননি, একটু খেয়ে নিন। আমি তো বলেছি আমি কিছু খাবো না, খাবো না, খাবো না। রাজা, ওকে নিষেধ কর, ও যেন আমাকে আর বিরক্ত না করে। বাচ্চা আমাকে পাগল করে ছাড়বে। আজ হোটেলে আটকে রেখেছিল, মান সম্মান বলতে আর কিছুই রাখলো না। যদি একটা কিছু হয়ে যেত। ঠিক ঠিক, হ্যাঁ মা ঠিকই বলেছে, সত্যিই তো। যদি একটা কিছু হয়ে যেত। হ্যাঁ, জন্মের পর থেকে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। আচ্ছা মা, বাদশা কি জন্মের পর থেকে এমন হাবাগোবা ছিল?
না রে মা, না। ও জন্মের পর থেকে এমনটি ছিল না। 15-16 বছর বয়সে ওর একবার টাইফয়েড হয়েছিল, তারপর থেকে ওষুধের রিয়েকশনে এমনটি হয়েছে। ও। আচ্ছা মা, ও কি কোনোদিনই পুরোপুরি সুস্থ হবে না? ডাক্তার বলেছে সময় লাগবে, হয়তো বা ভালো হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা মা, বাচ্চার ছোটবেলার কোনো মজার ঘটনা আপনার মনে পড়ে না? মনে পড়ে না মানে? জানো, একবার মেলায় বেড়াতে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, ভারী মজার ঘটনা তো। খুব মজার ঘটনা। তখন ওর বয়স 5-6 বছর, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর? তারপর জানো, বাচ্চা নিজেই মাইকে ঘোষণা দিচ্ছে, বলছে, মা আমি বাদশা বলছি, তুমি কোথায়, আমাকে এখান থেকে নিয়ে যাও। বাচ্চার বুদ্ধি তারিফ করতে হয়। মা, মাংসের লবণ ঠিক হয়েছে তো? হ্যাঁ হয়েছে। এই, আমি চলি। আমার মা খেয়েছে, কি মজা কি মজা। চুপ কর। এই মেয়ে, তুমি আমাকে বোকা বানিয়েছো, দেবো। খবরদার মা, ওকে বকবে না। তুই থাম। ও বুঝেছি, তোরা সবাই মিলে আমার বিরুদ্ধে এক হয়েছিস। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না, এই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছেড়ে চলে যাবে বললেই হলো। তোমাকে যেতে দিলে তো আমি দরজা বন্ধ করে রাখবো। বন্ধ করে দিবি? তুই যখন রাতে ঘুমাবি তখন আমি তোকে ফাঁকি দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। দেখে নিস, দেখে নিস। মা, মা শুনুন মা। মা আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে? হতচ্ছাড়াটা এত রাতে আবার গেল কোথায়? উফ, ওকে নিয়ে পারি না। বাচ্চা, 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 এই বাচ্চা, বাচ্চা, এখানে এমন করে ঘুমিয়ে আছিস কেন? চল বিছানায় ঘুমাবি। না না, আমি বিছানায় ঘুমাবো না। আমি ঘুমালে তুমি যদি আমাকে ফাঁকি দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও। মা, তুমি এই বাড়ি থেকে চলে গেলে তাহলে আমার খেয়াল কে রাখবে? কে আমাকে দুধ খাওয়াবে? কে আমাকে ওষুধ খাওয়াবে? কে আমাকে ঘুম পাড়াবে? কে আমাকে আদর করবে? বলো মা, বলো। পাগল ছেলে আমার, তোকে ছেড়ে আমি কোথায় যাব? আরে পাগল, তোকে ছেড়ে কি আমি চলে যেতে পারি? বিশ্বাস কর বাবা, তোকে ফেলে রেখে আমি কোনোদিন কোথাও যাব না। আল্লাহর কসম খেয়ে বলো, কোনোদিন আমাকে ছেড়ে যাবে না? আল্লাহর কসম, আমি তোকে ছেড়ে কোনোদিন যাব না। মা, তুমি কত ভালো। চল বাবা, ঘুমাবি চল। না, আমি ঘুমাবো না। তুমি কিচ্ছু জানো না। তুমি জানো না ছোট ছোট ছেলেদের মা আব্বুকে নিয়ে গান শুনিয়ে ঘুম পাড়ায়? তুমি যদি আমাকে একটা গান শোনাও তাহলে আমি ঘুমাবো। আচ্ছা বাবা, আচ্ছা, তুই আগে বিছানায় চল, তারপর আমি তোকে গান শোনাবো। ঠিক আছে মা। চল চলো। আয় ঘুমাই ঘুমের পরি আয় ঘুমাই রে ঘুমের পরি আয় রে
তোকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম, 24 ঘন্টা পার হয়ে গেছে, তুই মুখ খুলিসনি। তোর মুখ কিভাবে খোলাতে হয় সেটা এখন আমি তোকে ভালো করে বুঝিয়ে দেব। তোর বলকে আমি জানি না। এবার বল, নকল টাকা তৈরির কারখানার মালিক কে? আমি জানি না। এবার ওর বাপে বলবে ওর বসের নাম। কোথায় টাকা ছাপানো হয় বল। জানি না, জানি না। বিশ্বাস করুন স্যার, আমি সব কিছুই জানি না। এখনো বলছি বল, বল, বল তোর বসের নাম কি? বল। আব্দুল্লাহ, চা নিয়ে এসো। জি স্যার। বস, আমাকে গুলি করো না, আমাকে মেরো না। চায়ের দোকানে এত দূর আনতে আনতেই ঠান্ডা হয়ে যায়। কি সর্বনাশ! স্যারকে এক্ষুনি খবর দিতে হবে, স্যারকে জানাতে হবে। হ্যালো স্যার, জামান সাহেব খুন হয়ে গেছেন স্যার, আপনি তাড়াতাড়ি আসেন স্যার। ইয়েস স্যার। স্যার, আব্দুল্লাহ, ব্যাপার কি? স্যার 3 জন লোক আসলো, জামান স্যার আমাকে চা আনতে পাঠালেন। চা নিয়ে এসে দেখি উনি মরে পড়ে আছেন স্যার। কালু কোথায়? আমি ওদিকে যাইনি স্যার। চলো। ইয়েস স্যার। দেখি তালা খোলা আছে। গেট, ও মাই গড, এক্ষুনি স্পেশালকে জানাতে হবে। আব্দুল্লাহ, ইয়েস স্যার। তুমি এদিকটা খেয়াল রাখো, আমি ওদিকে দেখছি। ইয়েস স্যার। তুই কোনো চিন্তা করিস না গোলাপি, তোর জন্য আমরা একটা ব্যবস্থা করব। কিন্তু কথা হচ্ছে গোলাপি পরীক্ষায় ফেল করেছে, প্রিন্সিপাল ম্যাডাম ওকে কলেজ থেকে নিশ্চয়ই বের করে দেবেন। তাই তো ভাবছি গোলাপির জন্য আমরা কি করতে পারি। তোর একবার ভেবে দেখেছিস? ঠিক বলেছিস, একটা উপায় আমাদের খুঁজে বের করতেই হবে, না হলে একজন বান্ধবীকে আমাদের চিরতরে হারাতে হবে। যদি গোলাপির বাবা ভাই এসে প্রিন্সিপাল ম্যাডামকে ভালো করে অনুরোধ করেন, ম্যাডাম হয়তো শেষবারের মতো বিবেচনা করতেও পারেন। আমার বাবা ভাই আমাকে বলে দিয়েছেন প্রিন্সিপাল ম্যাডামকে তারা কোনো অনুরোধ করতে পারবেন না। তাহলে এখন উপায়? একটা উপায় অবশ্যই আছে। কি উপায়? তাড়াতাড়ি বল। উপায় হচ্ছে আমরা সবাই বাচ্চাকে গোলাপির বড় ভাই সাজিয়ে প্রিন্সিপাল ম্যাডামের কাছে পাঠাই। বাচ্চা গোলাপির বড় ভাই হয়ে প্রিন্সিপাল ম্যাডামকে অনুরোধ করবে যাতে করে শেষবারের মতো গোলাপিকে আরেকটি বার কলেজে পড়ার সুযোগ করে দিতে। কথাটা খারাপ বলিসনি। আসুন আসুন, আপনিই তো গোলাপির বড় ভাই। বসুন। দেখুন, গোলাপির রেজাল্ট খুবই খারাপ, ওকে আর এই কলেজে রাখা সম্ভব নয়। কলেজে যদি মনোযোগ দিয়ে লেখাপড়া না করে তাহলে মানুষ হবে কি করে? এরাই তো দেশের আগামী দিনে ভবিষ্যৎ, অথচ আপনার বোন মনোযোগ দিয়ে লেখাপড়া করেনি। প্রয়োজনে আমি ওকে জানে মেরে ফেলবো। না না, তা করতে যাবেন কেন? জানে মেরে ফেলা মতো অন্যায় সে করেনি। প্রয়োজনে আমি ওকে জানে মেরে ফেলবো। না না, আমি মেরে ফেলার কথা বলছি না। কলেজ ছাড়াও বাবা মা বড় ভাইদের লক্ষ্য রাখতে হবে
তাদের ছেলে মেয়েদের প্রতি। আপনি জানেন আপনার বোন বাংলাতেও ফেল করেছে? আমি জানে মেরে ফেলবো। ওহো, ওকে আমি জানে মেরে ফেলবো। একই কথা বারবার আপনি কেন বলছেন আমি বুঝতে পারছি না। আপনি বড় ভাই হয়ে বোনের ভবিষ্যৎকে একবার ভেবে দেখেছেন? আপনার কি ভাই হিসেবে বোনের প্রতি কোনো দায়িত্ব নেই? তাহলে আপনার কিসের বড় ভাই? কে বলেছে আমি গোলাপের বড় ভাই? আমি ওর খেলার সাথী, ছোটবেলার বন্ধু। গোলাপের বান্ধবীরা আমাকে বড় ভাই সাজিয়ে আপনার কাছে জোর করে পাঠিয়েছে। আমি ওর কেউ না, শুধু আমার গায়ের এই কোটটা গোলাপের বড় ভাইয়ের। গেট আউট, আই সেড গেট আউট। বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। ওহ, যত সব। জীবনটা আমার শেষ হয়ে গেল। আমি আর সহ্য করতে পারছি না। কত বড় সাহস! বড় ভাই সাথে উনি কলেজে গেছেন আরেকজনের সুপারিশ করতে। হ্যাঁ, আমি ইচ্ছে করে গেছি নাকি? ওরাই তো আমাকে জোর করে পাঠিয়েছে। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, কেউ আমাকে দুধ দিচ্ছে না। তুমি আমাকে শিগগির হরলিক্স দিয়ে দুধ বানিয়ে দাও। দেবো না দুধ। বড় ভাই সাজতে পারো আর দুধ বানাতে পারো না? খুব পারি। কে বলেছে আমি দুধ বানাতে পারি না? প্রথমে চুলা জ্বালিয়ে দুধ গরম করতে হবে, তারপর দুধের ভিতর গুনে গুনে 1 2 3 4 চামচ হরলিক্স দিতে হবে। এখন আমি সুপারম্যান হয়ে রান্নাঘরে যাব। ও সুপারম্যান, ও আপেল। আপেল খেলে শক্তি বাড়ে। ঠিক আছে, আগে আপেল খেয়ে নেই, তারপর দুধ খাবো। মা জিজ্ঞেস আমার হাত কেটে গেছে। মা জিজ্ঞেস মা মা বাচ্চা, সর্বনাশ। এ কি করছিস বাবা? কতখানি কেটে গেছে। কতখানি কেটে গেছে? ভালো করে বেড়ে দিচ্ছি, কাঁদিস নে। কতখানি কেটে গেছে। ঘরে চল বাবা, ঘরে চল। আয় বাবা, আয় বাবা, আয় আয়। শো বাবা, আমারই দোষ। কেন যে আমি তোকে দুধ বানাতে বললাম। লক্ষ্মী বাবা আমার, সোনা মানিক, শুয়ে থাক বাবা, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না বাবা। চাকু খুব খারাপ জিনিস মা, আর কোনোদিন আমি চাকুর কাছে যাব না, চাকু ধরবো না। হ্যাঁ বাবা, চাকু খুব খারাপ জিনিস বাবা, তুই আর কোনোদিন চাকু ধরবি না। ব্যথায় মরে যাচ্ছি মা। চোখ বুজে ঘুমানোর চেষ্টা কর বাবা, সব ঠিক হয়ে যাবে। ঘুমের পরি আয় রে, আয় ঘুমায় রে, ঘুমের পরি আয় রে, চন্দ্র তারার মালা দেব আমি তোরে, আয় ঘুমায় রে, ঘুমের পরি আয় রে। হ্যালো রেহানা, আমি রাজা বলছি। চুপ করে আছো কেন? কথা বলছো না যে? আমার উপর অভিমান করেছো? আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। তুমি এত দেরি করে টেলিফোন করলে কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, তাই দেরি হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিল কিটি। আমি কথা দিচ্ছি আর এমনটি কোনো দিন হবে না। কথাটা মনে থাকবে তো? 100 বার মনে থাকবে, 1000 বার মনে থাকবে। রেহানা,
তুমি আসবে না? কোথায় আসবো বলো? কেন, তোমার মনে নেই? গুলশান পার্কে। কিছুদিন আগে নিজের দলের লোককে ভোটে জেতানোর জন্য শ্যামপুর এলাকায় আগুন দিয়ে নিরীহ অসহায় মানুষদের পুড়িয়ে মেরে ফেলে জানমালের ব্যাপক ক্ষতি সাধন করেছে ভাইজান। আরো জানা যায় তার শিপিং লাইন, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানির মতো বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানও তার রয়েছে। এই ধনবানের আরো কিছু তথ্য সহ আগামী সংখ্যায় এই চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হবে। ভাইজান, এসব খবর সাংবাদিক কি করে জানলো? পত্রিকায় সংবাদদাতার নাম কি লিখেছে? সংবাদদাতা সেলিম। সাংবাদিক সেলিম। আমার নাম গাঙ্গুয়া, আমি মিস্টার ডিরাজের ছোট ভাই। তাহলে আপনি গাঙ্গুয়া? কিন্তু আপনার আসার কথা তো সন্ধে 7:30টায়। এত তাড়াতাড়ি এলেন যে? তোমারও তো জরুরি কাজ সেরে ফেরার কথা ছিল সন্ধে 7:30টায়। তুমি এত তাড়াতাড়ি কি করে ফিরে এলে? আরে বলেন কি গাঙ্গুয়া সাহেব, টাকা টাকা টাকা, পৃথিবীতে টাকাই সব। 2 লাখ টাকার লোভে আমি কি আর বাইরে থাকতে পারি? তাই তো কাজ সেরে তাড়াতাড়ি চলে এলাম। কে 2 লাখ টাকা সাথে করে নিয়ে এসেছেন তো? হ্যাঁ, 2 লাখ টাকাই সাথে করে নিয়ে এসেছি। 2 লক্ষ টাকা? আমি কিন্তু সবগুলো টাকা একটা একটা করে গুনে নেব। 1টি টাকাও কম হলে আমি কিন্তু টাকা নেব না। এবার বলো, আমার ভাই সম্পর্কে, স্মাগলিং সম্পর্কে তুমি কি জানো? তোমাদের বস, তোমাদের স্মাগলিং সম্পর্কে আমি কিছুই জানি না। একসাথে 2 লাখ টাকা পেয়ে এখন আমি আর কিছুই জানি না। টাকা গুনে নাও।
তোদের আস্তানা কোথায়? আমাকে মেরে ফেলুন, আমি এসবের কিছুই জানি না। ও বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আর আঙ্গুল কি করে বাঁকাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। ইন্সপেক্টর রাজা, তোর এত বড় সাহস, তুই আমার ভাই গাঙ্গুয়ার গায়ে হাত তুলেছিস। গাঙ্গুয়া শুধু আমার ভাই নয়, ও আমার শক্তি, ও আমার সাহস। ওর গায়ে হাত দেয়া মানে আমার গায়ে হাত দেয়া। আমি তোর ওই হাত কেটে টুকরো টুকরো করে কুত্তাকে দিয়ে খাওয়াবো। আপনি মিছিমিছি উত্তেজিত হচ্ছেন কেন? তোমার কোনো কথাই শুনতে চাই না। এই মুহূর্তে গাঙ্গুয়াকে আমার চাই চাই। ঠিক আছে। ঠিক ঠিক আমি বুঝি না, গাঙ্গুয়াকে আমি চাই। শিগগির যাও, দেরি করো না উকিল। যত টাকার বিনিময়ে হোক, যে করেই হোক, গাঙ্গুয়াকে আমি চাই। যাও যাও। বাস্টার্ড ইন্সপেক্টর, বল তোদের আস্তানা কোথায়? জানি না। বলছিস ইন্সপেক্টর, I say stop it! I say stop it! থামুন বলছি। ওকে আর মারবেন না। এই দেখুন, কোর্ট থেকে জামিন নিয়ে এসেছি, ওকে ছেড়ে দিন, নইলে আপনার বিরুদ্ধে আমি পুলিশি নির্যাতনের মামলা দায়ের করব। ওকে ছেড়ে দিন। এই নিন। দেখুন, ভালো করে দেখুন, কোর্ট থেকে তাকে সসম্মানে জামিনের অর্ডার দিয়েছে। আপনার নিশ্চয়ই জানা আছে, কোর্টের রায় অমান্য করলে কোর্ট অবমাননার দায়ে আপনারও জেল হতে পারে। এখানে সই করুন। তুমিও চলে এসো গাঙ্গুয়া। দাঁড়াও। গাঙ্গুয়া আপনার সাথে যাবে না, গাঙ্গুয়া যাবে আমার সাথে। এ কোন ধরনের বেয়াদবি? আপনি তো সাক্ষী আর প্রমাণ ছাড়া কিছুই বুঝতে চান না উকিল সাহেব। ঠিক আছে, সেটা এবার আপনাকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই রেজিস্ট্রি খাতায় গাঙ্গুয়া নিজ হাতে স্বাক্ষর করাটা প্রমাণ করে যে গাঙ্গুয়া অক্ষত এবং সম্পূর্ণ সুস্থ আছে। জনাব উকিল সাহেব, নিশ্চয়ই এবার আপনি আপনার প্রমাণ পেয়ে গেছেন। এখন সাক্ষী জানতে চান তো? সাক্ষী হচ্ছে এখানকার ডিউটিরত সমস্ত পুলিশ। তারাই সাক্ষী দেবে, তারাই বলবে জনাব উকিল সাহেব কোর্ট থেকে জামিন নিয়ে এসে সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় গাঙ্গুয়াকে থানা থেকে নিয়ে গেছে। কি এবার আপনি আপনার সাক্ষী প্রমাণ পেয়ে গেছেন তো? চল, তোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। বস, আমাকে জানে মারবেন না, শেষবারের মতো আমাকে ক্ষমা করুন। ক্ষমা? আমার ইতিহাসে ক্ষমা বলতে কিছু নেই। ইন্সপেক্টর, এবার হবে তোর সাথে আমার মরণ লড়াই। আরে দোস্ত, তুই তো আমাকে ছাত্র জীবন থেকেই চিনিস। কোনো বিপদই আমার কর্তব্য থেকে আমাকে পিছু হটাতে পারেনি।
সালাম সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। ওই দেখ, বাচ্চা ঠিকই মাছ ধরছে। এই বাচ্চা, আজ তো ছুটি, মাছ ধরছো কেন? চলো আজ আমরা সবাই মিলে সিনেমা দেখতে যাব। না, আমি সিনেমা দেখতে যাব না। শুনেছি ছবিটা নাকি খুব ভালো। ছবির নাম হাবা হাসমত। নায়ক নাকি তোমার মতো একদম বোকা। কি বললে? আমি বোকা? শুধু বোকাই নয়, তুমি হচ্ছো বোকা নাম্বার 1। কি? আমি বোকা? তোমাদের সাথে আমি আর কোনোদিন কথা বলবো না, খেলবো না। তোমাদের সাথে আমার আরি আরি আরি। লোকে বলে বলে রে তুমি বন্ধু বোকা নাম্বার 1। লোকে বলে ও বলে রে তুমি বন্ধু বোকা নাম্বার 1। আমি বলে তুমি আমার, আমি বলে তুমি আমার আপনের জান। লোকে বলে বলে রে তুমি বন্ধু বোকা নাম্বার 1। লোকে বলে বলে রে তুমি বন্ধু বোকা নাম্বার 1। আমি বলে তুমি আমার আপনের জান। লোকে বলে বলে রে তুমি বন্ধু বোকা নাম্বার 1। রূপের বাগান সামনে আছে, একটু ঘুরা গেল না, একটু ঘুরা গেল না। তারা গাছে ফুল ফুটেছে, দেখা তুমি দেখলা না, দেখা তুমি দেখলা না। রূপের বাগান সামনে আছে, একটু ঘুরা গেল না। তারা গাছে ফুল ফুটেছে, দেখা তুমি দেখলা না। ইচ্ছা করলে হইতে পারো, ইচ্ছা করলে হইতে পারো আমার জানের জান। লোকে বলে বলে রে তুমি বন্ধু বোকা নাম্বার 1। লোকে বলে বলে রে তুমি বন্ধু বোকা নাম্বার 1। আমি বলে তুমি আমার আপনের জান। লোকে বলে বলে রে তুমি বন্ধু বোকা
বলে বলে রে তুমি বন্ধু বোকা নাম্বার 1। মা মা আমাকে 5-10 আর 5-10 মোট 2টা 5-10 দাও। আমার এখন অনেক টাকা দরকার। আমার কাছে টাকা নেই। তোমার কাছে না থাকে তো রাজীবের কাছে নিয়ে দাও। আমি রোজ রোজ রাজার কাছে টাকা চাইতে পারবো না। আমি আমি আর তোমার কোনো কথা শুনবো না। আমি টাকা চাই। তুই রোজগার করতে পারিস না? লজ্জা করে না তোর টাকা চাইতে? অপদার্থ কোথাকার, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তুই রোজগার করতে পারিস না? তুই রোজগার করতে পারিস না? লজ্জা করে না তোর টাকা চাইতে? অপদার্থ কোথাকার, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। লজ্জা করে না তোর টাকা চাইতে? অপদার্থ কোথাকার, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। দূর হয়ে যা। চাচা যান, চাচা যান, আপনার এখানে আমাকে একটা চাকরি দেবেন? চাকরি? যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে। চাচা যান, আমার খুব খিদে পেয়েছে, একটা চাকরি দিন না আমাকে। যা বলছি। দাঁড়ান দাঁড়ান, বের করে দাও ওকে, বের করে দাও। এই, চল, 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 করে কি? চল। যত সব। মা, সন্ধ্যা হয়ে গেল, আপনি সারাদিন কিছুই খেলেন না, চলুন কিছু মুখে দেবেন। আমার পাগল ছেলে আমার উপর অভিমান করে চলে গেছে। সকালবেলা থেকে নিশ্চয়ই ও কিছু খায়নি। ছোটবেলা থেকে 1 ঘন্টা পর পর ওর খাওয়ার অভ্যেস। কে ওকে খেতে দিবে? কোথায় গেছে, কি করছে, আল্লাহই জানে। মা, অত চিন্তা করবেন না, বাচ্চার কিছুই হবে না। তাছাড়া আপনার ছেলে রাজা তো বাচ্চাকে খুঁজতেই বেরিয়েছে, দেখবেন বাচ্চাকে সাথে করে ফিরে আসবে। আপনি খেতে চলুন, আসুন মা। মা, এই দুধটুকু খেয়ে নিন। না মা, ওকে না দেখা পর্যন্ত আমি কিছুই খেতে পারবো না। মা, বাচ্চা, আমার উপর রাগ করে সারাদিন কোথায় ছিলি বাবা? মায়ের কথায় কেউ কি কখনো এত রাগ করে? সারাটা দিন কি কষ্ট এনে দিলি বাবা। আমার ভীষণ খিদে পেয়েছে, সারাদিন কিছু খাইনি, আমাকে খেতে দাও। হ্যাঁ বাবা, তোকে এখনই খেতে কি মজা, কি মজা, এখন আমি পেট ভরে খাবো খাবো খাবো। না, আগে হাত মুখ ধুতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। আমি তোকে প্রাণ ভরে দোয়া করি বাবা, আল্লাহ যেন তোকে অনেক বড় করেন। আরো দোয়া করি পৃথিবীর সব ভাই যেন তোর মতো এমন ভাই হয়। মা, এই যা, বড় মাছটা ছুটে গেল। শালা, এবার মাছটা ধরতে পারলাম না। এই বাচ্চা, তুমি আজ কটা মাছ ধরেছো? একটাও না। তুমি কোনোদিন একটা মাছও ধরতে পারবে না। কেন পারবো না? তাহলে আমি মাছ ধরবো কি করে? উপায় অবশ্য একটা আছে। যদি কোনোদিন কোনো মাছ নিজে ইচ্ছে করে তোমার কাছে এসে ধরা দেয়, তাহলে তুমি মাছ ধরতে পারবে। আচ্ছা, তাহলে বলো তো, কবে সেই মাছটা নিজে ইচ্ছে করে লাফ দিয়ে আমার কাছে এসে ধরা দেবে? তা আমি জানি না, তবে অপেক্ষা করতে থাকো,
একদিন হয়তো সেই মাছটা এসে তোমার কাছে ধরা দিতেও পারে। আরে আরে, ছিপটা ফেলে দিলে কেন? কেন ফেলে দিয়েছি শুনবে? বড়শি দিয়ে মাছ ধরার আমার আর দরকার নেই। মাছ তো একদিন নিজেই আমার কাছে এসে ধরা দেবে। বাচ্চা, বলো। জানো বাচ্চা, তোমাকে একটা কথা বলবো বলবো বলে আমার আর বলাই হয় না। কথাটা বললে রাগ করবে না তো? আজ পর্যন্ত তোমার কোন কথাটা আমি রাগ করেছি বলো তো? তুমি যা বলো আমি তো তাই করি। মনে নেই তোমার কথা সেই প্রিন্সিপাল ম্যাডামের কাছে গিয়েছিলাম? তাহলে বলেই ফেলি, কি বলো? আচ্ছা বলো। আমাকে দেখতে তোমার কেমন লাগে? বুঝেছি। তার আগে তুমি বলো, আমাকে দেখতে তোমার কেমন লাগে? তোমাকে দেখতে একদম সিনেমার নায়কের মতো লাগে। আমি না অনেক ছবি দেখেছি। এবার বলো, আমাকে কোন নায়কের মতো লাগে? তোমাকে দেখতে একদম নায়ক রুবেলের মতো লাগে। যা, তুমি মিথ্যে কথা বলছো। আমি কি দেখতে নায়ক রুবেলের মতো অত সুন্দর? বিশ্বাস করো বাচ্চা, তোমার সাথে নায়ক রুবেলের চেহারার একদম হুবহু মিল আছে, শুধু একটা বিষয় মিল নেই। কোন বিষয় মিল নেই বলো তো? অমিলটা হচ্ছে নায়ক রুবেল খুব চালাক আর তুমি একদম বোকা। আবার সেই কথা? হ্যালো, ইন্সপেক্টর রাজা বলছি। ইন্সপেক্টর রাজা, তুই আমার ভাই গাঙ্গুয়াকে ধরে নিয়ে যে অমানসিক নির্যাতন চালাচ্ছিস তার হিসাব আমি তোকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব। ইন্সপেক্টর, তোর ঘড়িতে এখন কটা বাজে? মিস্টার তিরাজ, তুমি ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। চুপ কর পুলিশের কুত্তা। আজ থেকে অভদ্রতা কাকে বলে সেটা আমি তোকে শেখাবো। ভালো করে তাকিয়ে দেখ, তোর ঘড়িতে এখন কটা বাজে? 10টা। না, এখনো 10টা বাজতে 17 সেকেন্ড বাকি আছে। টেলিফোন রেখে একবার জানলা দিয়ে তাকিয়ে দেখ। দেখ বলছি। আর মাত্র 10 সেকেন্ড বাকি। 9, 8, 7। হ্যালো ইন্সপেক্টর, এ তো তোকে শুধু সামান্য একটা নমুনা দেখালাম। আসল খেলা শুরু হবে আজ অন্ধ স্কুলে। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে সমস্ত ছাত্রদের। ধ্বংস করে দেব ওই অন্ধ স্কুল। মনে রাখিস, ঠিক সকাল 10:30টায়। হ্যালো হ্যালো হ্যালো, অমিতা, তাড়াতাড়ি ফোর্স রেডি করো, এক্ষুনি অন্ধ স্কুলে যেতে হবে। নিশ্চয় তুই আমার ক্ষমতা দেখেছিস। ইন্সপেক্টর, শেষবারের মতো বলছি, গাঙ্গুয়াকে ছেড়ে দে হারামজাদা। এবার খেলা শুরু হবে মেট্রো হসপিটালে। বোমা মেরে উড়িয়ে দেব মেট্রো হসপিটাল।
ধ্বংস করে দেব সমস্ত রোগী আর ডাক্তারদের। মনে রাখিস, ঠিক সকাল 11টায়। হ্যালো, 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 মেট্রো হাসপাতাল। এটা একটু শুনুন, প্লিজ একটু জায়গা দিন, ইমার্জেন্সিতে নিতে হবে। এই যে স্যার, ব্লাড রিপোর্ট। আপনারা সবাই চলে যান, হাসপাতালে বোমা রাখা আছে, ক্যাবিনে ওয়ার্ডে সব জায়গায় জানিয়ে দিন। এসো, হাসপাতালে বোমা রাখা আছে, আপনারা তাড়াতাড়ি চলে যান। আপনারা সবাই বেরিয়ে পড়ুন, হাসপাতালে বোমা রাখা আছে, হাসপাতালে বোমা রাখা আছে, আপনারা বেরিয়ে আসুন। তাড়াতাড়ি বেরিয়ে আসুন, হাসপাতালে বোমা রাখা আছে। আপনারা বেরিয়ে আসুন, হাসপাতালে বোমা রাখা হয়েছে, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। তাড়াতাড়ি বেরিয়ে আসুন। যেখানে আছে তাড়াতাড়ি বেরিয়ে আসুন, সঙ্গে করুন, তাড়াতাড়ি করুন, সবাই যে যেখানে আছেন বেরিয়ে আসুন। হাসপাতালে টাইম বাঁচান, হাসপাতালে বোমা রাখা আছে, আপনারা বেরিয়ে যান, বেরিয়ে যান, জলদি করুন। সব ঠিক আছে তো? চলো। আল্লাহ, তুমি রক্ষা করো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অসময়ে টেলিফোন। হ্যালো, পুলিশ ইন্সপেক্টর রাজার মা আর তার ছোট ভাই বাদশা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এখন কি করবো বস? এক মুহূর্ত দেরি নয়, চলন্ত ট্রাকের চাকায় ওদের পিষে মেরে ফেলো। ওকে বস। Come on. মা 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 কে কি হলো? মা কে কি হলো? কথা বলো মা, কথা বলো মা। বাচ্চা, বাচ্চা, মা কোথায়? মাকে ভিতরে নিয়ে গেছে। ডাক্তার সাহেব, আমার মা কেমন আছে? আপনার মায়ের অবস্থা ভীষণ খারাপ, অক্সিজেন চলছে, বুকের হাড় ভেঙে গেছে, এখনই একটা বড় অপারেশন করতে হবে, তা না হলে আপনার মাকে বাঁচানো সম্ভব হবে না। আপনি তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন। উনি তো আপনার মাকে এখানে নিয়ে এসেছেন, উনি আপনার কে হন? ও আমার ছোট ভাই বাচ্চা। তাহলে আপনারা দুই ভাই মিলে এই ফর্মে সই করে দিন। দিন। বাচ্চা, এইখানে তোর নামটা লিখে দে। হ্যাঁ বাদশা, তুমি দেরি করো না ভাই, তাড়াতাড়ি তোমার নামটা লিখে দাও, নইলে মাকে বাঁচানো যাবে না। হ্যাঁ, আমি এত কষ্ট করে আমার নাম লিখবো কেন? তাড়াতাড়ি লিখে দে, অপারেশনের জন্য মায়ের বুক কাটতে হবে। তার মানে আমার মায়ের বুক কেটে ফেলবে? না না, আমি কিছুতে এখানে আমার নাম লিখবো না, আমার মায়ের বুক কিছুতে কাটতে দেবো না।
তুমি জানো না রাজা ভাইয়া, আমার হাত কেটে দিল। আমি জানি কাটার কি জ্বালা যন্ত্রণা। মায়ের বুক কাটলে মা কিছুতে যন্ত্রণা সহ্য করতে পারবে না, মা বাঁচবে না, মা মরে যাবে। আমি মায়ের বুক কাটতে দেবো না, আমি মাকে এখান থেকে নিয়ে যাবো। হ্যাঁ, মাকে নিয়ে যাবো, আমি এখান থেকে মাকে নিয়ে যাবো। এই ডাক্তার, ছাড়বো না, তুই আমার মায়ের বুক কেন কাটবি? ডাক্তার সাহেব, আপনি কিছু মনে করবেন না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ও পুরোপুরি সুস্থ নয়। আমি ওর হয়ে মাপ চাইছি ডাক্তার সাহেব, ওর সই লাগবে না, আমি ওর বড় ভাই, আমি সই করেছি। আপনি আপনি তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন। ডাক্তার, তুই আমার মায়ের বুক কাটলে আমি তোকে ছাড়বো না, আমাকে ছেড়ে দে, করে না, আমাকে আমার মায়ের কাছে যেতে দে। ভাই আমার মা, মা, মা। মাকে ছাড়া আমি বাঁচবো না রাজা ভাইয়া, মাকে ছাড়া আমি বাঁচবো না। বাদশা, তুমি আল্লাহকে ডাকো, নিশ্চয়ই আল্লাহ মাকে ভালো করে দেবেন। আল্লাহ, তুমি আমার মাকে ভালো করে দাও, আমার মাকে ভালো করে দেবে। ভাইয়া, ডাক্তার, ডাক্তার, আমার মা কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল। এই যাত্রা আল্লাহর রহমতে উনি বেঁচে গেছেন, এখনই জ্ঞান ফিরে আসবে। বাচ্চা, আমাদের মা ভালো হয়ে যাবে। সত্যি বলছে ভাইয়া, আমার মা ভালো হয়ে যাবে। তুমি আমাকে মাফ করে দাও, আমি কিছু বলে ভালো, তুমি আমার মাকে ভালো করে দিয়েছো। ডাক্তার, ঠিক আছে, ঠিক আছে, চলি। রাজা ভাইয়া, রাজা ভাইয়া, টাকাটা ভালো করে গুনে নেন। ওই দেখ, এই যে ম্যাডাম, কার জন্য অপেক্ষা করছেন? না মানে কারো জন্য নয়, আমার বান্ধবীরা এখানে আসবে তো, তার জন্য অপেক্ষা করছি। শুধু বান্ধবীদের জন্য অপেক্ষা করবেন, বন্ধুদের জন্য অপেক্ষা করবেন না? তার কোনো দরকার নেই। আপনার দরকার না থাকতে পারে, কিন্তু আমাদের তো দরকার থাকতে পারে। চলুন না, ওদিকটায় বসে দুজন একটু গল্প করি। আমি কোথাও যাব না। হাত যখন ধরেছি তখন তো যেতেই হবে আমাদের সাথে। আরে আওয়াজটা যেন চেনা চেনা লাগছে। আরে ভাই, মেয়েদের গায়ে হাত দিচ্ছেন কেন? মেয়েদের গায়ে হাত দেওয়া খুব খারাপ কাজ। এই শালা পাগলের বাচ্চা, তুই আমাদেরকে উপদেশ দেবার কে? আমরা পাগল করলেন কেন? ওর সাথে এমন করছেন কেন? এই জেলি, তুমি এমন করছো কেন? কথা বলো বাচ্চা, কথা বলো, বলো কথা বলো বাচ্চা। সোনালি, তোরা তো দেরি করলি কেন?
শিগগির চল। সোনালি, বাচ্চা কি হয়েছে? গুন্ডারা হামলা করেছিল, বাচ্চাকে বাঁচাতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে। শিগগির চল, হাসপাতালে নিতে হবে। রাজা, বাচ্চার কিছু হলে আমি বাঁচবো না। আল্লাহর কাছে বাদশার জন্য দোয়া করো মা। বাচ্চা, কেতো না মা। ডাক্তার সাহেব, বাচ্চা কেমন আছে? ভয়ের কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ইয়া আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকর। আরো একটি সুখবর আছে। কি সুখবর? বাদশার জ্ঞান ফিরে আসলেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি একই সাথে বাদশার মাথায় 2টি অপারেশন করেছি, যার ফলে বাদশা তার সুন্দর স্বাভাবিক জীবন ফিরে পাবে। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, হয়তো বা এরকম একটা প্রচন্ড আঘাতের প্রয়োজন ছিল, যার কারণে বাদশা তার নতুন জীবন ফিরে পাবে। সত্যি ভাই, তুমি এখানে সময় মতো না নিয়ে এলে বাচ্চাকে বাঁচানো যেত না। তোমার নাম কি বোন? আমার নাম সোনালি। হ্যাঁ, পুরো ঘটনাটাই ঘটেছে সোনালির সামনে। তাহলে তো সোনালী ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। সত্যি মা, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন তোমাকে চির সুখী করেন। আপনি ঠিকই বলেছেন, দেরি হলে বাদশাকে বাঁচানো সম্ভব হতো না। স্যার, আপনি ইন্সপেক্টর দাদা সাহেবের ভাই? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি বাদশা। একটা টেলিফোন করতে পারি? অবশ্যই, অবশ্যই স্যার। একটা কেন, 10টা করুন স্যার। থ্যাংক ইউ। প্লিজ। হ্যালো মা, আমার জন্য তোমরা অপেক্ষা না করে খেয়ে নিও। আমি আমার এক বন্ধুর বাসা থেকে খেয়ে আসবো। দেরি করিস নি বাবা, তাড়াতাড়ি চলে আসিস। কার টেলিফোন মা? বাচ্চার, ও নাকি ওর বন্ধুর বাসা থেকে খেয়ে আসবে। বাচ্চা কার সাথে খাবে সেটা বুঝেছেন মা? পুরোটা না বুঝলেও কিছুটা বুঝি। ও আমারই ছেলে তো। হ্যাঁ মা, ও সোনালির সাথে খাবে। বাচ্চা সোনালিকে ভীষণ পছন্দ করে। ছোটবেলা থেকে ওরা একে অপরকে গভীরভাবে জানে। ওদের বিয়ে হলে আপনার কোনো আপত্তি নেই তো মা? আপত্তি? না মা, না, আমার কোনো আপত্তি নেই। ওদের পছন্দই আমার পছন্দ। রাজা বাচ্চা খুশি হলে আমি খুব খুশি হব। তাই ভাবছি রাজা বাচ্চার বিয়ে একসাথেই দেব। মা,
মা, ব্যাপার কি? মা, 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 হ্যালো, ইন্সপেক্টর রাজা, নিশ্চয় তুই আমার আওয়াজ চিনতে পেরেছিস। তোর মা, তোর প্রেমিকা এখন আমার বন্ধুকের নলের সামনে মৃত্যুর প্রহর গুনছে। আমার একটা ছোট্ট ইশারায় ওদেরকে কুত্তার মতো গুলি করে মেরে ফেলতে পারি। ওদের বাঁচা মরা আমার হাতে। এই, এই কাপেশ, বাঁচা মারার হাত তোর হাতে না, আল্লাহর হাতে। এই, তাহলে তুই তোর আল্লাহকেই সাথে করে নিয়ে আয়, দেখি আমি ছাড়া ওদেরকে কে বাঁচাতে পারে। খবরদার শয়তান, মা রেহানের গায়ে হাত দিলে আমি তোকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো। তাই নাকি? আজ তোর কথা শুনে আমার বড্ড হাসি পাচ্ছে ইন্সপেক্টর। হাসতে তোর লজ্জা করে না কাপুরুষ? রেহানা আর আমার মা বড় অসহায়, ওরা কি দোষ করেছে তোর কাছে? ওদেরকে ছেড়ে দে নরপিচাস। চুপ কর হারামজাদা, বেশি কথা বলবি না। ধীরাজ, আমি তোকে ছাড়বো না। আমার সাথে চিৎকার দিয়ে কথা বলবি না কুত্তা। এখন থেকে 2 ঘন্টার মধ্যে আমার বাগান বাড়ির আস্তানায় তোকে একা আসতে হবে। আমার সাথে কোনো পুলিশি চালাকি করবি না। সময় মাত্র 2 ঘন্টা। নইলে নইলে কি? নইলে তোর মা, তোর প্রেমিকাকে কাক পক্ষীর মতো গুলি করে মেরে ফেলবো। মনে রাখিস, সময় মাত্র 2 ঘন্টা। হ্যালো, 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 হ্যালো। ভাইয়া, কার টেলিফোন ভাইয়া? তুমি অমন করছো কেন? সর্বনাশ হয়ে গেছে বাদশাহ। ধীরাজের লোকেরা মা রেহানাকে তুলে নিয়ে গিয়ে জিম্মি করেছে। আমাকে 2 ঘন্টার মধ্যে ধীরাজের আস্তানা একা গিয়ে ধরা দিতে হবে, নইলে মা রেহানাকে ওরা গুলি করে মেরে ফেলবে। কে, তুমি কি বলছো ভাইয়া? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই মাত্র ধীরাজ টেলিফোনে আমাকে হুমকি দিয়েছে। দি আইডিয়া রাজা ভাইয়া, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কিসের প্ল্যান? প্ল্যানটা হচ্ছে, তোমার চিরশত ডিরাজের ডায়েরির পাতায় তোমার ভাই হিসাবে আমি হাবলা, বোকা, আমার বুদ্ধি নেই, শক্তি নেই, এই কথা নিশ্চয়ই লেখা আছে। হয়তো ওরা জানে না আমি এখন সম্পূর্ণ সুস্থ। তাই আমি ছদ্মবেশে আগের হাবা বাসা সেজে ওদের আস্তানায় যে মিথ্যা অভিনয় করে তোমার জন্য অপেক্ষা করব। এরই মধ্যে ওদের আস্তানায় তুমি পৌঁছে যাবে। তারপর আমরা 2 ভাই 2 দিক থেকে সারাশি আক্রমণ চালিয়ে ওদের কবল থেকে মা রেহানাকে উদ্ধার করে নিয়ে আসবো। তোর প্ল্যানটা খারাপ না। মা যখন আমাদের দুজনের, তখন আমাদের 2 ভাইকে যেতে হবে। মায়ের জন্য মরতে হলে 2 ভাই একসাথে মরবো, বাঁচতে হলে একসাথে বাঁচবো। ইনশাল্লাহ তাই হবে। ওই কোথায় নিয়ে আসলি? ওই কোথায়? বলছি এই হচ্ছে রাজার ভাই বাদশা। এই মোটু আঙ্কেল, আমার মাকে কেন ধরে নিয়েছো? বলো, জবাব দাও, বলো, জবাব দাও। এই, ওকে বেঁধে ফেল। আমাকে ছেড়ে দাও। আমাকে বাঁচছো কেন? বলছি, এই মোটু আঙ্কেল, আমার মায়ের একটা কিছু হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ফাটা পালাবো। তাই নাকি?
রাজা, বাচ্চা
আসুন আসুন, বাদশার জ্ঞান ফিরে এসেছে। আরে সোনালি যে, এসো। থাক থাক মা। আমি যেন নতুন করে পৃথিবীতে জন্ম নিলাম। জীবনটা ছোট অল্প দিনে, জীবনটা ছোট অল্প দিনে, যেটুকু সময় জীবনে পাই তোমাকে নিয়ে শুধু বাঁচতে চাই।